আমার চুয়াডাঙ্গা এরিয়া সীমান্তবর্তী এরিয়া, সেখান থেকে ফেন্সিডিল আসে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকা দিয়ে, যেটা হচ্ছে ইয়াবা এবং ক্যাপটাপেন্ডাডল ট্যাবলেট আসে মাননীয় স্পিকার। সেটা হচ্ছে যে মাননীয় স্পিকার, এই আইনটি যেটা আছে তার থেকে নতুন করে যেটা সংযোজন হয়েছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে নোডাল এজেন্সি হিসেবে ঘোষণা করা হয়েছে, একটা ট্রাইব্যুনাল গঠনের কথা বলা হয়েছে, এবং সাইবারের মাধ্যমে যে মাদক সম্পৃক্ত অপরাধগুলো হয় সেগুলো সংযোজন করা হয়েছে। শাস্তি কিন্তু মোটামুটি যা ছিল তাই আছে, কিন্তু এই শাস্তি দিয়ে তো আমরা মাদক নিয়ন্ত্রণ এখনো করতে পারি নাই। এই কারণে রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজন। আইন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়, 3 মন্ত্রণালয় এখানে সম্পৃক্ত আছে। কারণ পররাষ্ট্র মন্ত্রণালয় এখানে জড়িত, আমার চুয়াডাঙ্গা এরিয়া সীমান্তবর্তী এরিয়া, সেখান থেকে ফেন্সিডিল আসে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকা দিয়ে, যেটা হচ্ছে ইয়াবা এবং ক্যাপটাপেন্ডাডল ট্যাবলেট আসে মাননীয় স্পিকার। এইভাবেই আমাদের দেশে ছেড়ে যাচ্ছে সবকিছু, এবং আইন মন্ত্রণালয়ের মাধ্যমে এগুলো ঢুকছে, পরে 2 দিন পর বের হয়ে আসছে আইনের কারণে। অসংখ্য ধন্যবাদ মাননীয় সদস্য আব্দুল মুন্তাকিম। সময় 1 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংশোধন বিল 2026 এই সংসদে আনার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি। আমার যতটুকু অভিজ্ঞতা, ইউনিভার্সিটিতে পড়াকালীন সময়ে যখন বাড়ি ফিরতাম, দেখতাম হিলি বন্দরের পাশে গিয়েই ট্রেন থেমে যায়। আর ট্রেন থামলেই দেখি যে নানানভাবেই বিভিন্ন মানুষ ট্রেনে উঠছে। তাদেরকে জিজ্ঞেস করলেই বলে যে এটা নিয়েছি, ওটা নিয়েছি, কিন্তু বস্তার ভিতরে কি আছে সেটা আর দেখতে পাই না, শুধু এভাবেই চলে যায়। এর পাশাপাশি যখন দেখি তারা পুলিশের হেফাজতে চলে আসে, কিছু মানুষ আসেন যারা সরকারি দল, বিরোধী দল বলি আমরা, যারা আমরা প্রভাবশালী, আমাদের তদবিরের কারণে তারা আবার পুলিশের কাছ থেকে ধরাছোঁয়ার বাইরে চলে যায়, তারা আর জেলখানায় যায় না। আবার জেলখানায় গেলেও কিছুদিনের মধ্যে তারা আবার ফিরে আসে। মাননীয় স্পিকার, আমি যেটা বলতে চাই, এই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংশোধন বিল এর মাধ্যমে মাদক চুয়াডাঙ্গা 2 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ রুহুল আমিন। সময় 1 মিনিট।